রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলিন রেস্টুরেন্টে সকাল 10:30টার কিছুক্ষণ পরে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং সাথে সাথেই ফায়ার সার্ভিস খবর পাওয়ার সাথে সাথে কিন্তু ৯টি ইউনিট কিন্তু এখনও কাজ চলমান রয়েছে এবং সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই এখন ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে লাভলিন যে রেস্টুরেন্ট অর্থাৎ নিচতলার যেই নিচতলায় কিন্তু মূলত এই অবস্থিত এই রেস্টুরেন্টে এখনও কিন্তু ফায়ার সার্ভিস চেষ্টা করছে যে মূলত আগুন নিয়ন্ত্রণে আনার এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং থেকে কিন্তু যে ভবনটি রয়েছে সেই ভবন থেকে কিন্তু এখনো স্পষ্ট কিন্তু কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু আসেনি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সাথে কিন্তু এখানকার যে এলাকাবাসীও কিন্তু সহায়তা করছে। আমরা যেমনটা ফায়ার সার্ভিসের সাথে এখানে এসে কথা বলতে জানতে পেরেছি যে মূলত লাভলিন যে রেস্টুরেন্ট আগুন লাগার সংবাদ পাওয়ার পরই কিন্তু সকাল 10:44 কিন্তু পৌঁছে এবং তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেই সঙ্গে কিন্তু উত্তরা, টঙ্গী এবং বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু এখনো কিন্তু চলমান আছে এবং একটু জানিয়ে রাখতে চাই যে মূলত যেই সড়কটি অর্থাৎ উত্তরার ১২ নম্বর সেক্টরের চৌরাস্তার কিছুটা পরেই কিন্তু এই সড়কটির ঠিক ডান পাশে কিন্তু যে লাভলিন যে রেস্টুরেন্টটি রয়েছে একদম নিচতলা এবং উপরের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কালো ধোঁয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে ৯টি ইউনিট সেই সকাল 10:30টার পর থেকেই কিন্তু আগুন লাগার যখন সূত্রপাত ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায় তারপরই কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম 8টি ইউনিট আসে এবং সেই সঙ্গে কিছুক্ষণ পরেই কিন্তু এরপরে আরও একটি ইউনিট এসে যুক্ত হয়। অর্থাৎ যদি বলা চলে যে মোট 9টি ইউনিট কাজ করছে এবং সেই সঙ্গে এখানকার যে এলাকাবাসী অর্থাৎ আশেপাশের যে সাধারণ মানুষ তারাও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কিন্তু সহায়তা করছে এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে ল্যাডার সেই ল্যাডারের মাধ্যমে কিন্তু তারা আগুন নির্বাপনের চেষ্টা কিন্তু এখনো চলমান রয়েছে। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে ক্যামেরা ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে একতলার যে জানলাটি রয়েছে সেই জানলা দিয়ে কিন্তু এখনো অনর্গল কালো ধোঁয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং পুরো কালো ধোঁয়ায় কিন্তু চারপাশ কিন্তু অনেকটা আচ্ছন্ন হয়ে পড়েছে এবং এখানকার এই আগুন লাগার সাথে সাথে কিন্তু এখানকার যে এলাকাবাসী সেই এলাকাবাসী কিন্তু এখানে কিন্তু জড়ো হয়েছে এবং সেই সঙ্গে যদি একটু দেখাতে চাই যে একতলা এই ভবনটির যে একতলা রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপের মাধ্যমে পানি কিন্তু ভিতরে দিচ্ছে এবং সেই সঙ্গে তাদের সাধ্যমতোই কিন্তু চেষ্টা কিন্তু এখনো চলমান রয়েছে। সেই সাথে যদি একটু বলে রাখতে চাই যে আগুন লাগার যে সূত্রপাত সেটি মূলত সকাল 10:30টার কিছুক্ষণ পর অর্থাৎ 10:38 কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা এসে যতটুকু কথা বলতে পেরেছি যে লাভলিন রেস্টুরেন্টের আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই কিন্তু তারা 10:40 পর কিন্তু তারা এখানে পৌঁছে এবং তার নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রথম দিকেই কিন্তু প্রায় 8টি ইউনিট কিন্তু এখানে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং একটু জানিয়ে রাখতে চাই যে উত্তরা, টঙ্গী এবং বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 9টি ইউনিট কিন্তু কাজ চলমান রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একতলা নয়, উপরের 2-3 তলা যে ভবনটি রয়েছে সেই 3 তলার ভবনেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ফায়ার সার্ভিসের যে ল্যাডার রয়েছে সেই ল্যাডারের মাধ্যমে কিন্তু জানলা দিয়ে কিন্তু অনর্গল এখনও কিন্তু পানি প্রবেশ করা হচ্ছে এবং উপরের অংশটুকু কি অবস্থা এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে পারিনি। কথা বললে পুরো বিষয়টি আমরা
জানতে পারবো যে আগুনের যে সূত্রপাত এবং আগুনটি বিল্ডিংয়ের কততলা পর্যন্ত পৌঁছেছে সেই বিষয়টি আমরা কথা বলার চেষ্টা করবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাতুড়ির মাধ্যমে কিন্তু যে এখানে যে ব্যানারটি রয়েছে রেস্টুরেন্টের স্বপ্ন বিউটি কেয়ার, সেটিও কিন্তু ভাঙা হচ্ছে তাদের কাজের সুবিধার্থে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে একতলা, দুইতলা এবং তিনতলা, চারতলা বিশিষ্ট এই ভবনটির আমরা দেখছি যে তিনতলা পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের লেডারের মাধ্যমে এখনো অনর্গল কিন্তু পানি কিন্তু ভিতরে তারা দিয়ে যাচ্ছে, তবে আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আসেনি। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত যেমনটা বলছিলাম যে প্রথম দিকে 8টি ইউনিট এখানে আসে এবং তারপরে কিন্তু আরও একটি ইউনিট এসে যুক্ত হয়। তো এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, পরবর্তী কী অবস্থা সেই অবস্থাতেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানকার এই ছিল আমার কাছে সবশেষ খবর। আগুনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর উত্তরা থেকে।